শখের সংবাদ। চিকিৎসক ছাত্রীকে খুন করে ধর্ষণের অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সঞ্জয় রায়ের বয়ান অনুসারে পুলিশ তদন্তে নানা তথ্য উদ্ধার করেছে। তবে এই ঘটনায় একা সঞ্জয় নয়, এর সঙ্গে আর কারা জড়িত সকলকে গ্রেফতার সহ সমস্ত ঘটনা প্রকাশ্যে এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। এই দাবিতে রাজ্যের প্রায় সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা। চিকিৎসক ছাত্রীকে খুন করে ধর্ষণের অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সঞ্জয় রায়ের বয়ান অনুসারে পুলিশ তদন্তে নানা তথ্য উদ্ধার করেছে। তবে এই ঘটনায় একা সঞ্জয় নয়, এর সঙ্গে আর কারা জড়িত সকলকে গ্রেফতার সহ সমস্ত ঘটনা প্রকাশ্যে এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। এই দাবিতে রাজ্যের প্রায় সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা। আর এর ফলে চিকিৎসা ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়েছেন রোগীরা। তবে যেখানে মেধাবী ছাত্রছাত্রীরা ডাক্তারি পড়ার জন্য এই মেডিকেল কলেজে হাসপাতালগুলিতে সুযোগ পান, সেই হাসপাতালগুলিতে নিরাপত্তা কোথায়? রাতের অন্ধকারে দুষ্কৃতীরা অবাধে যাতায়াত করে খুন ধর্ষণের মতো ঘটনা ঘটাচ্ছে। বিশেষ করে নাইট ডিউটিতে চিকিৎসক ও নার্সরা থাকেন। মহিলা কর্মীদের নিরাপত্তা আজ কোথায়, সেই প্রশ্ন নিয়ে বারে বারে অভিযোগ করেছেন স্বাস্থ্যকর্মীরা। তবে এই আরজি করের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত অভিযুক্ত শাস্তির দাবি করেছেন। এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই বলেও দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনার পরেও রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের বক্তব্য, তাদের নিরাপত্তার ব্যবস্থা আগে করতে হবে। আজ আমরা সমবেত হয়েছি। আমরা আমাদের দাবি জানাচ্ছি, আমাদের সহমর্মিতা পৌঁছে দিচ্ছি সেই হতভাগ্য আমাদের সহকর্মীর প্রতি, এবং ভবিষ্যতে আর কারোর সাথে যেন কখনো এরকম না হয়, তাই আমাদের নিজেদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি। অবশ্যই এটা রাজ্যের যে কোনো সরকারি ছোট বড় মাঝারি হাসপাতালে নিরাপত্তার ছবিটা একই রকম। সব জায়গাতেই যথেষ্ট সংখ্যক সিকিউরিটি পার্সনের অভাব, সব জায়গাতেই ক্যামেরার অভাব, সিসিটিভি ফুটেজের অভাব, সব জায়গাতেই রোগীর সাথে রোগীর বাড়ির লোক যথেষ্ট সংখ্যায় ঢুকে যায়, সেই জায়গাতে ডাক্তারের সংখ্যাও অনেক কম। রোগী স্থানান্তরিতকে কেন্দ্র করে উত্তেজনা, হাসপাতাল ভাঙচুর। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের বিজাহারপুর গ্রামের ঘটনা। রোগী স্থানান্তরিতকে কেন্দ্র করে উত্তেজনা, হাসপাতাল ভাঙচুর। শ্বাসকষ্টজনিত কারণে পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের বিজাহারপুর গ্রামের আয়শক আলী নামে এক ব্যক্তিকে প্রথমে মেদিনীপুর মেডিকেলে নিয়ে আসা হয়, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকার জন্য সেখান থেকে গত 2 তারিখ পাঁশকুড়ার বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে আইসিইউতে ভর্তি করা হয়েছিল ওই ব্যক্তিকে। এখানে চিকিৎসা চলাকালীন প্রথমত কিছুটা শারীরিক পরিস্থিতির উন্নতি হয়, তবে পরক্ষণে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই রোগী। এমন ঘটনা জানতে পেরে তার বাড়ির লোকজন এসে দেখেন আয়শক আলীর শারীরিক পরিস্থিতি অবনতি হতে শুরু করে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে, যার ফলে ওই রোগীকে পাঁশকুড়া মাল্টি স্পেশালিটি হাসপাতাল থেকে বের করে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল তার বাড়ির লোকজন। তবে তার আগে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা চলছিল বলে জানায় তার পরিবার, কিন্তু তার মধ্যেও বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে 2 লক্ষ টাকা নেয় বলে এমনটাই অভিযোগ করে রোগীর পরিবার। কিন্তু চিকিৎসা পরিষেবা ঠিকমতো না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার। তবে এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করাকে কেন্দ্র করেই বাড়ে উত্তেজনা, যার ফলে ওই হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর পরিজনেরা। এমনকি হাসপাতালের রিসেপশনে থাকা মহিলা নার্স সহ প্রায় 600 থেকে 7 জন স্টাফদের ব্যাপকভাবে মারধর করে বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। পাশাপাশি হাসপাতালের রিসেপশনে থাকা সমস্ত কম্পিউটার থেকে শুরু করে যাবতীয় জিনিস ব্যাপকভাবে ভাঙচুর চালায় বলে অভিযোগ। যদিও ওই রোগীর শারীরিক পরিস্থিতি ক্রিটিক্যাল ছিল বলে জানিয়েছে চিকিৎসক, তবে এখনও পর্যন্ত বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে ওই রোগী। উত্তেজনার সময় পাঁশকুড়া থানার পুলিশ এসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনাটা পুরোপুরি অনভিপ্রেত। পেশেন্ট পেশেন্ট যখন এসেছিল খুব খারাপ ছিল। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে ট্রিটমেন্ট হয়, এখানে সবই 95% 99% স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে ট্রিটমেন্ট হয়। তা পেশেন্টের যখন এসেছিল পুরো একটা পা সেলুলাইটিস ছিল, পা পুরো ফুলে ছিল, পেশেন্টের কিডনি খারাপ ছিল, হার্টের প্রবলেম আছে। পেশেন্ট 100 কেজির উপরে ওয়েট। সেই পেশেন্টের কিডনি রিকভার করে সেপ্টিসিমিয়া ছিল 26,000 কাউন্ট। তারপরে পেশেন্টকে আমরা রিকভার 4-5 দিনে করে পেশেন্ট অনেকটাই ভালো হয়ে যায়, অক্সিজেন ছাড়া হয়ে যায়। এবার দুর্ভাগ্যক্রমে আমি আজকে সকালে কলকাতা ছিলাম। আমি তার জায়গায় অন্য ডাক্তারও দেখছিল, উনি অন ডিউটি মেডিকেল অফিসারও ছিলেন, ডক্টর নয়ন মণ্ডল ছিলেন, আরেকজনও ছিলেন, প্লাস আমাদের ইনহাউস রেগুলার অ্যানাস্থেটিস্ট ইনচার্জ আছেন, উনি দেখেন, আমি দেখি। হ্যাঁ, তা পেশেন্টের সাডেন আজকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক হওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্টকে খারাপ আছে বলা হয়, স্বাভাবিক কথা, বাড়ির লোকের জানাতে হবে রুগী খারাপ হলে। এত 100 কেজি বেশি ওয়েট পেশেন্টের, এত বয়স্ক পেশেন্ট, তার সেপ্টিসিমা ইনফেকশন আছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হতেই পারে। হয়েছে যেটা বলেছে, বলে আপনার পেশেন্ট খারাপ আছে, আপনারা মানসিকভাবে প্রস্তুতি হন, খারাপ হতে পারে, কথা কিছু বলেছে। এটাতে কি বুঝলো বাড়ির লোক জানে না। পেশেন্ট মারাও জানি, পেশেন্ট এখন জীবিত আছে, তারা মারা গেছে ভেবে সে পেশেন্টের নিচে এসে স্টাফদের মারধর এবং ভাঙচুর চালু করতে শুরু করে। হাসপাতালে নিয়ে এসেছি আমরা। প্রথম মেডিকেলে নিয়ে গিয়েছিলাম মেদিনীপুর, ওখান থেকে বড়মা হসপিটালে ভর্তি করি স্বাস্থ্যসাথী কার্ড থাকার জন্য। তো বড়মা যখন ভর্তি করি তখন বলে যে সেপসিস রোগ হয়েছে, একে এমার্জেন্সি আইসিইউতে রাখতে হবে। আইসিইউতে ভর্তি করার পর তারপরে আজকে নিয়ে 6 দিন পেশেন্ট আছে। তো প্রথম কদিনে একটু পেশেন্ট বলছে যে ভালো। কাল দুপুর থেকে আমি এসে যখন হসপিটালে জিজ্ঞাসা করছি, কাল দুপুর থেকে পেশেন্টকে দেখে মনে হচ্ছে অসুবিধা। যে ইনচার্জে আছে ভাস্কর রায়, তো ওনাকে আমি বলি ওনাকে ডাকুন, আমার বাবার তো অসুবিধা খুব জোর চলছে, ওনাকে ডাকুন। বলে 4টার সময় আসবে। 4টার সময় আবার গেলাম, বলে না রাত্রি 8টায় আসবে। 8টার সময় গেলাম, তারপরে বলছে না আসবেনি। সকালবেলা যাচ্ছি, মেশিনে জোর করে ভেন্টিলেশনে রেখেছে, রুগী কিন্তু মারা গেছে। রুগীকে জোর করে রেখেছে ভেন্টিলেশনে, রুগী ছাড়ছে না। তারপরে আপনার পরশুদিন স্বাস্থ্যসাথীর কার্ড লোক এসেছিল। লোক এসে আমাকে বলছে যে এরকম ব্যাপার, আপনার বাবার নাম কি আইশক আলী? আমি বলছি হ্যাঁ, আমার পেশেন্টের নাম আইশক আলী। বলে কে হয়? না আমার বাবা। তো তখন বলছে আপনারা কি কোনো টাকা পয়সা দিচ্ছেন? আমি বলি সবেরই টাকা নিচ্ছে, খালি বেড ভাড়াটা নেয়নি, সবই টাকা নিচ্ছে। বলে আপনি রিসেপশনে আসুন, আপনার কাগজপত্র নিয়ে আপনার সব টাকা ফেরত করাবো। তারপরে আমাকে 4-5 জন এখানে স্টাফ ধরে নিয়ে আমাকে বলছে, আমার হাতে পায়ে পড়ে ধরছে, বলছে যে দাদা আপনি যাবেননি, ও যে ডেকে গেছে, গেলেই আমাদের লাইসেন্সটা বাতিল চলে যাবে। আর আপনার বাবাকে আমরা খুব ভালো করে ট্রিটমেন্ট করছি, কোনো অসুবিধা নেই। ব্রিজ পরিদর্শন করলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। রামনগর বিধানসভার 2 নম্বর ব্লকের বারেঙ্গাঁও, মানিকপুর, হামিরপুর, চন্দনপুর যোগাযোগের একমাত্র ব্রিজ। সেই ব্রিজের মাঝে একটা অংশ গত রবিবার নিচের পিলার বসে যাওয়ায় বিস্তীর্ণ এলাকার মানুষের সমস্যার সৃষ্টি হয়। এই ব্রিজে রবিবার কাঁথি লোকসভার নবনির্বাচিত সাংসদ সৌমেন্দু অধিকারী এলাকায় গিয়ে পরিদর্শন করেন। দ্রুত বর্তমান বিকল্প রাস্তা দিয়ে মানুষের যাতায়াতের ব্যবস্থা সহ এলাকার বিডিওর সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিলেন। উক্ত ভগ্নপ্রায় ব্রিজ পরিদর্শনে ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তথা দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস ও জেলার সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এই দুটো পিলার ঝুলছে।
টারবাইনের চাকা বিদ্যুৎ উৎপন্ন করার মতন আর প্রচুর সৌদা, তারপর নিচ থেকে খেয়ে যায় ঘোড়া, তারপরে এটা বসে যায়। এইটা কবে থেকে করেছে? এইটা করা 2 বছর হয়ে গেল এই যে কাজ চলছে। চ্যানেলগুলোতে ভেতর দিয়ে জলটা যাওয়ার জন্য, ফলে গোড়ার বালিটা ফলে ওই যে আলগা হয়ে জলের স্রোতটা হওয়ার জন্য রবিবার ছিল বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৭তম আত্মবলিদান দিবস। এই দিন সারা রাজ্যের সঙ্গে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় সর্বত্র দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। রবিবার স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭তম আত্মবলিদান দিবস। মেদিনীপুর শহরের হাবিবপুর এলাকাতে ক্ষুদিরাম বসুর জন্মভিটাতে তার মূর্তিতে মাল্যদান করে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। অন্যদিকে জেলার কেশপুর ব্লকের মোহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটাতে রাজ্য সরকারের পক্ষ থেকে দিনটি সাড়ম্বরে উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিস হুদাই, দলনেতা মোহ রফিক, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই, প্রদ্যুৎ পাঁজা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জেলার আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এখানে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গগণ ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে তারা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে মাল্যদান করেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য আধিকারিক ও বরুণ মণ্ডল। আজকের দিনটি কেশপুর সহ মেদিনীপুর জেলাবাসীর কাছে এক অন্যরকম স্বাধীনতা উদযাপনের দিন। রাজ্য সরকারের পক্ষ থেকে এই মোহবনী গ্রামে জেলার এই বীর শহীদদের আত্মবলিদান দিবসকে এখনকার প্রজন্মের কাছে তুলে ধরতে নানান উন্নয়নমূলক কাজ করা হয়েছে। পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। আজকে শুধু বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক দলগুলো কেশপুরগামী নয়, সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আমরা তাকে সম্মান জানাতে পারছি, শ্রদ্ধা জানাতে পারছি, এটা আমাদের প্রত্যেকের কাছে গর্বের বিষয়, প্রত্যেকের কাছে অত্যন্ত অহংকার করার বিষয়। আমরা তাকে নতমস্তকে প্রণাম জানাই। বীর শহীদ ক্ষুদিরাম বসুকে নতমস্তকে প্রণাম জানাচ্ছি আমরা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ। পাশাপাশি বেলদা শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গের শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূর্তিতে মাল্যদানের পাশাপাশি নানা আলোচনা সভার আয়োজন করা হয়। হাজির ছিলেন তপন সামন্ত, সভাপতি তপন এসদে, সম্পাদক পরেশ বেরা সহ প্রমুখ। ভারতবর্ষ ব্রিটিশের অত্যাচারে যখন অত্যাচারিত নিপীড়িত, সেই সময় ভারত মায়ের আলোচনার লক্ষ্যে 18 বছরের ক্ষুদিরাম বসু হাসতে হাসতে পাশের মধ্যে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। করতে পেরেছিলেন।
বিভ্রান্ত হননি। যে মুসলমান দিদি দেখা করতে গিয়েছিলেন, এই মুসলমান দিদির সঙ্গে ক্ষুদিরামের ওঠা বসা, তাকে কেন্দ্র করে আপনাদের এখানকার যে হেমচন্দ্র দাস কানুনগোর কথা বলছি, তিনি তার বইতে লিখেছেন যে আমিও সন্দেহ করতাম, আমরা বড়রা পরে ভুল বুঝেছি। তাহলে ইতিহাস জানা, ইতিহাস বোঝা, ইতিহাস থেকে সত্যটা টেনে আনা, এর জন্য চোখ চাই। আমি আপনাদের ধন্যবাদ জানাবো এই জন্য। আমি অনেকক্ষণ বলে ফেলছি আবেগ তাড়িত হয়ে। আপনাদের অনেক প্রোগ্রাম আছে, আমি ধন্যবাদ জানাবো আপনাদের এই কারণে যে আপনারা ক্ষুদিরামকে প্রতিষ্ঠা করেছেন। ক্ষুদিরামকে ভোলাতে চাওয়া হয়, বিপ্লবী ধারাকে বোঝাতে ভোলানোর চেষ্টা চলে ইতিহাসে। ক্ষুদিরাম সন্ত্রাসবাদী, আমাদের স্বাধীন ভারতবর্ষের বইতেও লেখা হয়, এটা ইতিহাস না। আবার এরকম ইতিহাসও রচনা হয়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকেন, ঘুলঘুলির ভেতর দিয়ে বেরিয়ে তিনি সূক্ষ্ম দেহ ধারণ করে ভারতবর্ষের ঘুরপাক খাচ্ছেন, গিয়ে আবার ঢুকে যাচ্ছেন। এই ইতিহাস ছাত্রদের পড়ানো হচ্ছে, হচ্ছে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। সে তো আমাদের খোলা। অন্ধজনের দেহ আলো, এই অঙ্গীকারকে সামনে রেখে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ফের পুলিশের মানবিক মুখ। এবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও এগরা থানার ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত চক্ষু পরীক্ষা শিবির হয়। অন্ধজনের দেহ আলো, এই অঙ্গীকারকে সামনে রেখে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ফের পুলিশের মানবিক মুখ। এবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও এগরা থানার ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত হয় চক্ষু পরীক্ষা শিবির। রবিবার এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুলের সভাগৃহে আয়োজিত হয় এই চক্ষু পরীক্ষা শিবির। কলকাতার শঙ্কর নেত্রালয়ের চিকিৎসকেরা এগরা বিধানসভা এলাকার মানুষদের চোখের পরীক্ষা করান। পাশাপাশি যাদের ছানি অপারেশন ও চশমার প্রয়োজন তাদের কলকাতায় হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করানো হবে এবং এগরা থানা থেকে আগামী 18 সেপ্টেম্বর বিনামূল্যে চশমা প্রদান করা হবে বলে জানিয়েছেন এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ। এদিন শিবিরে উদ্বোধন করেন এগরার এসডিপিও দেবী দয়াল কুন্ডু। তিনি জানিয়েছেন, বিশেষ করে গাড়ির চালক ও খালাসিদের চোখের পরীক্ষা করানোর জন্য বিশেষ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, মানুষকে সচেতনও করা হচ্ছে। এদিন শিবিরে প্রায় 200 জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে। উপস্থিত ছিলেন এগরার পুরপ্রধান স্বপন কুমার নায়ক, এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ, এগরার সিআই রজত কান্তি পাল, এগরা ট্রাফিক সার্জেন্ট প্রসেনজিৎ প্রামাণিক প্রমুখ। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে এগরা থানার উদ্যোগে শঙ্কর নেত্রালয়ের মাধ্যমে আমরা একটা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি আর কি। এখানে চক্ষু পরীক্ষা করার পর যাদের চশমার প্রয়োজন তাদের আমরা বিনামূল্যে চশমা দেব এবং যদি কারোর অপারেশনের প্রয়োজন হয়, চোখের ছানি ফানি যদি পড়ে থাকে, সেটাও সম্পূর্ণ ফ্রিতেই আমরা তাদের অপারেশন করি এবং পরবর্তীকালে যা চিকিৎসা যা আছে চোখের সেগুলো আমরা করবো আর কি। গাড়ি চালক কিংবা খালাসি এখানে আমরা মেনলি ডেকেছি যার গাড়ির যতজন চালক আছে, প্রায় 100-এর মতো যে গাড়ির চালক আছে যারা অটো চালান, টেকার চালান এবং বাস চালান, তাদের হাতেই জনগণ থাকে আর কি। তারা এখন গাড়ি যখন চালান তাদের সাথে যে প্যাসেঞ্জারের যাতে নির্ভর করে তাদের উপরেই তারা গাড়ো আর কি, তাদের উপরেই চলে আর কি। তাই তাদেরকেও আমরা ডেকেছি তাদের চোখের চিকিৎসার জন্য এবং চোখ পরীক্ষা করার জন্য। নারায়ণগড় 6 নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চারাগাছ বিতরণ অনুষ্ঠান আয়োজিত হলো নারায়ণগড়ের বাঁধগোড়াতে। পেয়ারা, মেহগনি, সুপারি ও লেবু গাছের চারা তুলে দেওয়া হয় এলাকার প্রায় 1000 মানুষের হাতে বলে জানালেন নারায়ণগড় 6 নম্বর অঞ্চল নেতৃত্ব শেখ শারিফ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সবুজায়নের লক্ষ্যে এই দিনের এই আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। যারা গাছ দিচ্ছেন আপনারা চলে যান, দিলে এখানে ফাঁকা হয়ে যাবে। আপনারা একটু দাঁড়িয়ে যান, অনেক চারা গাছ আছে, 1500-এর মতো চারা গাছ। দেশমাতৃকার শহীদ স্মরণে অপরে মনে রক্ত দিয়ে খোঁজ করো। ক্ষুদিরাম বসু কি, ক্ষুদিরাম বসু কি, ক্ষুদিরাম বসু কি, শতশহীদের রক্ত, শতশহীদের রক্ত। যাই হোক, ছোট্ট করে আমরা সংবাদ এই পর্যন্ত।
নমস্কার।